গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। বড়োদেরকে আমার অনেক প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো শুরুতেই দেখে নিলে আজকে কি দেখাবো। আর তারপরে কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, অবশ্যই আমার ছানাপোনাদের তো একটু দেখতে যেতে হয়। দেখতে গিয়েই আমি হতভম্ব, কারণ কি আমার যেই জিনিসগুলো আমি শুকোতে দিই, মানে গাছের গোড়ায় দেওয়ার জন্য সবজির খোসা, চায়ের ছিবড়া, ওই সমস্ত জিনিসগুলো ওখানেই পড়েছিল, আর তোলা হয়নি। তার মানে সব গেল নষ্ট হয়ে, পণ্ড হয়ে। ভাগ্যিস খোসা যেগুলো শুকিয়ে গেছিলো বস্তার মধ্যে মোড়ানো ছিল, তাই জন্য ওটাকে বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি বৃষ্টির রানী। তো যাই হোক, ওর কাজ ও করেছে, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো ওখান থেকে চলে এলাম, দেখতেই পারলে চা হয়ে গেছে। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে আমার। তারপরে এই যে আরও একটু টুকিটাকি কাজ করে আমি দেখলাম কি দিদিরা প্রায় এই গাছের পাতাগুলো মুছে দেয়। আরে গাছের পাতা আবার মুছতে হয় নাকি? কিন্তু আমি সামনে দিয়ে গিয়ে দেখলাম অবশ্যই মুছতে হয়, কারণ ঘরের মধ্যে যেই গাছগুলো থাকে এদেরও কিন্তু অনেক ধুলোবালি এদের মধ্যে এসে বসে থাকে। ঘর ঝাড় দেওয়ার সময়, বিছানা ঝাড়ার সময়, সব কিছু করার সময় কিন্তু ধুলোগুলো ওরা অ্যাবজর্ব করে রেখে দেয়। তা ওদেরকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না, তাই জন্য আমিও আজকে মুছে নিলাম। মুছে নেওয়ার পর খুব ঝকঝক করছিল। আর হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু আমি প্রতিদিন আমার জেঠুর টিফিনটা এদিক দিয়ে দিই। আর যখন দিই তখন ততটা ভয় লাগে না, কিন্তু এখন দেখে ততটাই ভয় লাগছে। আজ সকাল সকাল সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু তাড়াতাড়ি করছি একটাই কারণে, সে কারণটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব একটু বাদেই। আর একটা জিনিস তোমাদের মনে হয় কিনা আমি জানি না, কিন্তু আমার এটা খুব করে মনে হয়, রান্নাঘরের বাসনকোসন আর বেডরুমের বিছানা, এই দুটো জিনিস যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যায় না, তখন আমার মনে হয় যে অনেক কাজ এগিয়ে এসেছে। তোমাদের কি একই জিনিস মনে হয় আমার মতো? তো আজকে আমি সকাল সকাল কিছু কাজ কমপ্লিট করে অনেক দিন পর, প্রায় 1 মাস 2-3 দিন পর, আমি কিন্তু আজ মনিটাইজেশনের পর প্রথমবার লাইভে এলাম। আর ভীষণ ভালোও লাগলো, কারণ আমি না লাইভটাকে সত্যি খুব মিস করি। কেন কি এখানে লাইভে যখন আগে আসতাম, আগে তো প্রায় প্রতিদিনই আসতাম, বলতে আমার কোনো বাধা নেই, কোনো লজ্জাও নেই। কারণ কি আমি যেটা করেছি সেটাই আমি বলছি। প্রথম প্রতিদিন আসতাম, একটু বসিনি, প্রথম প্রতিদিন আসতাম বিকেল 4টে থেকে। তারপরে দেখলাম যে প্রত্যেক দিন আসলে বন্ধুরা কিন্তু একজনকে টাইম দেবে না, তাই জন্য তখন ভাবলাম না, প্রতিদিন আসাটা ঠিক না। তারপরে আমি কি করলাম, সপ্তাহে 2-3 দিন আসতাম। তারপরে কি করলাম, 2 দিন নাইট করতাম, 2 দিন ডে করতাম। এই করে করে কিন্তু আমি লাইভ করতাম, ভিডিও কিন্তু নিয়মিতই ছাড়তাম। ওই অনেকে আছে লাইভ করলে একদম ভিডিওর দিকে ফোকাসই করতে পারে না, কিন্তু আমি কিন্তু লাইভ প্লাস ভিডিও সব কিছুই মিলিয়ে মিশিয়ে করতাম। তো আর কালকে থেকে আমার না খুব লাইভে আসার একটা নেশা বলো আর ইচ্ছা বলো জেগে উঠেছে, যে আমি একটু যাব। তো আজকে আমি তাই জন্য এসেছিলাম। 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টা 7 মিনিট মতো ছিলাম। তাতে করে অনেকে এসেছিল, আর আমার খুব ভালো লেগেছে। তো এখনও আমার সকালবেলার খাওয়া হয়নি, গলা ব্যথাটা তেমনই আছে, ওষুধ খাচ্ছি, কেন কমছে না বুঝতে পারছি না। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে, কেমন? লাইভ শেষ করে তোমাদের সাথে একটু কথা বলে আমি চলে গেছিলাম ছাদেও তো আমার কিছু পরিবার আছে, ওদের সঙ্গে তো দেখা সাক্ষাৎ করতে হয় না। ইচ্ছে ছিল যে ছাদটাকে আজকে ফুলের যে টবগুলো, মানে বালতি টাইপের বড় বড় যে টবগুলো, ওইগুলোকে একটুখানি মাঝখানে এনে ভালো করে ঝাড় দেবো। কারণ বৃষ্টি হয়ে গেলে কি হয় বলো তো, ছাদটা কিন্তু জল জমে যায় সাইডগুলো, তাই জন্য আমি ওটাই ভেবেছিলাম করব, কিন্তু ওটা আর করতে পারিনি। তো আসলে দেরি হয়ে যাচ্ছিল স্নানের জন্য, তাই জন্যই করিনি। আর এখানে এই ভিডিওটা হয়তো বৃহস্পতিবারের পার হয়ে যাবে, কারণ একটু সমস্যা হয়েছিল, সেই সমস্যার কথা আর বললাম না। আর অনেক বন্ধুরাই আমার সাথে ছিল সেই সমস্যার মধ্যে। তো যাই হোক, তো বৃহস্পতিবার তো পরের দিন, তাই জন্য আমি বাসনকোসনগুলো কিন্তু মেজে নিচ্ছি। আর তারপরে মা এনেছিল ফুল, কিছু ফুল কেনা ছিল, আর কিছু ফুল মা স্কুলের ওখান থেকে কেউ একজন দিয়েছে।
মানে জমি আছে ওখান থেকে তুলে দিয়েছে। এবার ওইখান থেকে এনেই তো দুম করে পুজো দেওয়া যায় না। আমি কি করছি, ওখান থেকে তো দু রকমের ফুল আছে এখানে, তাই জন্য আমি ফুলগুলোকে বেছে নিচ্ছি। হলুদ কালারগুলোকে একটা সাজির মধ্যে রাখছি, আর কমলা কালারগুলোকে আরও একটা সাজির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে পুজো দেওয়ার সময় একটুখানি সুবিধা হবে, ওই জন্যই। আর কিছু ফুল দিয়েছিলাম একজন কাকিকে পাশের বাড়ির, কারণ যাবে তো একটা জায়গাতেই, তাই না, তাহলে ও একটুখানি পুজো দিক আর আমরাও দিই একটু পুজো। তারপরে এই চিকেনটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মা ফুল আর চিকেন একসাথে আনতে পারেনি, দুবার করে যেতে হয়েছে, না হলে আবার কোথায় কি ছোঁয়াছানি লেগে যাবে, ওই জন্য আরও একবার গিয়ে এটা নিয়ে এসেছিলো। তো চিকেন তো ধোয়া হয়ে গেল, ধুয়ে একেবারে আমার রান্নাও হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মা গেছিলো মাছ আনতে, তো মাছ আনতে গিয়ে মা মনে মনে ভাবলো মাছ নিলে তো আমরা খাবো, ছেলেটা তো কিছু খাবে না, মানে আমার ছেলের কথা বলছি, তাই জন্য বলছে থাকে একটুখানি চিকেনই নিয়ে যাই, তাহলে সবাই খাবে অল্প অল্প করে, ওই জন্য আনা। আসলে বাড়ির বাচ্চারা যদি মাছ মানে অন্য কিছু যদি না খায় তাহলে কিন্তু একটু সমস্যাই হয়, তাই না। আর আমার ছেলে মাছ খায় না বলে ওর যে তেমন কিছু বায়না আছে তা নয়, অল্প কিছু দিলেও খেয়েও নেয়। তো চলে এলাম, দেখতেই পারলে রান্নাটাই লাস্ট দেখিয়েছি, খাওয়া দাওয়া দেখাতে না আমার অত ভালো লাগে না, আর কেমন একটা যেন লাগে। তুমি খাও, হজমালা দিল আমার। তো এবার শুয়ে পড়বো, একটু শুয়ে পড়ি। সারাদিন লাইভ এত বেশি জয়েন করি না, সত্যি কথা যেটা সেটাই বলছি, ওটা মেলে দাও ওখানটা। লাইভ অত বেশি দিনের বেলা জয়েন করি না, কারণ করলে পরে ওখান থেকে দেখো একটা লাইভ জয়েন করলে 1 ঘন্টার নিচে কিন্তু ওখান থেকে ফেরা যায় না, ওই জন্য যদি আমার কাছে আইডি থাকে তবে যাই, না হলে তোমাদেরকে বলছি বিশ্বাস করো আমার বন্ধুরা, আমি যদি বলি টিভি থেকে অন ডাকছি লাইভ তো অন তো অন। বাবা এটা দিয়েছ তো, সরি। তো ওই করতে করতে কখন যেন নাজেহাল হয়ে যাচ্ছি, তো এখন একটুখানি শুয়ে পড়ি, তারপরে কথা হবে, ঠিক আছে। কানের মধ্যে পেন গুজেছে, বাবা ওটা মেলে দে তো। টাটা, পরে দেখা হবে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এলাম, আর তারপরে ভাবলাম যে কালকে সকালবেলার জন্য তো কোনো তরকারি মানে সবজি আমরা কেটেই রাখিনি। অ্যাকচুয়ালি আমি কাটি না, জিনিসটা মাই কাটে, আর বাবুর জামা কাপড়গুলো ওইখান দিয়ে মেলে দিয়েছি, জানি দেখতে বাজে লাগছে, মানে কালকে রাত্রেবেলা তো বৃষ্টি পড়েছে আর আজকে রোদই ওঠেনি, তাই জন্য এদিক দিয়ে রেখেছি। তো যাই হোক, ওসব দেখতে হবে না। আর সরি, ঘুম পেয়েছে এখন। তো কি করলাম, এবার সকালের জন্য তো কিছু একটা করতে হবে, তো মা মেখে রাখলো আটা, আর আমি করে ধুয়ে আসলাম আলু সেদ্ধ, মানে আলুর দম আর রুটি হবে, বুঝতেই পারছো। কালকে সকালবেলা আবার তোমাদের সাথে ওটা শেয়ার করতেও পারি। আর যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর তোমরা যারা নতুন কেউ আমাকে দেখছো আজকে, আর নতুনদের জন্যও বলছি আর পুরোনোদের কি বলবো, তোমরা তো আমার পাশে থেকেই যাবে, আর তোমরা ছাড়া কে আসে বলো। তো নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আমার পরিবারে এসে থাকো কেউ নতুন, বন্ধু, দিদি হোক, দাদা হোক, কিংবা বন্ধু যেই এসে থাকো না কেন, যদি আমার চ্যানেলটাকে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেও, ঠিক আছে। আর পাশে রাখা বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দিও, যখন যখন আমি ভিডিও ছাড়বো তখন তখন তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে আর কি। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো আর খুশিতে থেকো। তো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কিছু করতে কিন্তু ভুলো না, হ্যাঁ। তো টাটা, গুড নাইট। বেল আইকনটাকে বাজিয়ে দিতে বলছে, ঠিক আছে। টাটা।